আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে না। আমরা কোপারনিকাসকে দেখেছি, আমরা গ্যালিলিওকে দেখেছি। তাহলে ভার্নাকুলার অ্যাক্ট মানে হচ্ছে যে যেসব অমৃতবাজার কাগজ বেরোবো ইংরেজিতে, সেসব সমস্ত কাগজকে। নমস্কার বন্ধু, আজ আপনাদের আদর্শ পল্লী ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবে নিয়ে যাব। সেখানে তারা 164তম রবীন্দ্র জয়ন্তী পালন করছে আজ 25শে বৈশাখ। এই ক্লাবটি হচ্ছে অবস্থিত রায়বাহাদুর রোডে অবস্থিত। এখানে সুইমিং শেখানো হয় এবং এরা পরিষেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকে। তাই এই ক্লাবে আজ রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, সেটা আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। এই 25শে বৈশাখ আসুন পুনরায় শপথ নিই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা গড়ে তোলা। সেখানে জ্ঞানের প্রবাহ মুক্ত শিল্প উন্নতি আর আধার থাকে না কোনো স্বপ্নই। এই রবীন্দ্র জয়ন্তীতে আমরা প্রণাম জানাই সেই কবিকে, যিনি শুধু বাক্য রচনাই করেনি, বিশ্বের বিবেকের সঙ্গে কথিত করেছিলেন বাংলার চেতনাকে। চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ সেতা শির, জ্ঞান যেতা মুক্ত সেতা গৃহের পাচরি, আপন প্রাঙ্গতলে দিবস সর্বরি, বসুহারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয় উৎসমুখ হতে উচ্ছ্বাসিত ওঠে, সেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে কর্ম ধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ আয়। যেথা তুচ্ছ আচরে মরুবালি রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরস্যে করিনি শতবাধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা, আনন্দের নেতা, নিজ হস্তে হৃদয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গ কর জাগরিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 খ্রিস্টাব্দে তার জন্ম, আর 7ই আগস্ট 1941 তার তিরোধান দিবস। এই হলো তার জন্ম আর তিরোধান দিবস। একধারে বাঙালির কবি, ঔপন্যাসিক ও সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার ও প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্প, দার্শনিক। তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। জন্ম 7ই মে 1861, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, অধুনা পশ্চিমবঙ্গ, ভারত। তার তিরোধান দিবস হচ্ছে 7ই আগস্ট 1941, বয়স 80, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, অধুনা পশ্চিমবঙ্গ, ভারত। সমাধিস্থল হচ্ছে কলকাতা। ছদ্ম নাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর, ভণিতা। পেশা হচ্ছে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রবন্ধিক, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, গল্পকার। ভাষা হলো বাংলা ও ইংরাজি। সময়কাল হলো বঙ্গীয় নবজাগরণ, সাহিত্য আন্দোলন, প্রাসঙ্গিক আধুনিকতা। আর উল্লেখযোগ্য রচনাবলী হলো গীতাঞ্জলি 1910, রবীন্দ্র রচনাবলী গোড়া 1910, আমার সোনার বাংলা, জনগণ মন, ঘরে বাইরে। দাম্পত্য সঙ্গী হচ্ছে মৃণালিনী দেবী।
ভাবে বাচ্চাদের দেখতেন বিষয়টা, সেটাকে একটু বলার চেষ্টা করছি। তো আমরা জন্মদিনে এটা হয় তো, এবং বক্তব্য কিছু হয়, এটা আমরা প্রতি বছর করে থাকি বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে আমরা করে থাকি। তো এর যে আমরা রবীন্দ্রনাথকে তাহলে আমরা কিভাবে দেখব, রবীন্দ্রনাথ সম্পর্কে সুস্থ সংস্কৃতি বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করব, এবং আমাদের কি দায় থাকে, কি দায়বদ্ধতা থাকবে সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। তো রবীন্দ্রনাথ আমাদের কিছু ঐতিহ্যের কথা বলেছেন বারবার তার গোটা জীবন ধরে, এবং সেটা খোঁজার একটু চেষ্টা আমরা করব। এই জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা বারে বারে বিভিন্ন ভাবে। এখন বহু আমাদের দেশে বহু দিক ধরে সাংস্কৃতিক একটা বৈচিত্র্য রয়েছে, কোন একমাত্রিক সংস্কৃতি বলে আপনি যদি গোটা ইতিহাসটা দেখেন তার পরতে পরতে বিভিন্ন ভাবে ভিন্নতা রয়েছে। তো সেই কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভক্ত করার জন্য, গোটা দেশটাকে কণ্ঠরোধ করার জন্য সংস্কৃতির উপর আগ্রাসন চলছে, ভাষার উপর আগ্রাসন চলছে, এবং এইটা আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি। এবং রবীন্দ্রনাথের যে সংস্কৃতি সেই আজকের প্রেক্ষিতে আমরা একটু স্মরণ করার চেষ্টা করছি। আমরা দেখেছি বর্তমানে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এটা আপনারা টিভি খুললেই দেখতে পাবেন। আমরা দেখেছি এই যুদ্ধের বিষয়টা রবীন্দ্রনাথ কিভাবে দেখেছেন আমাদেরকে শিখতে হবে। তো আমরা দেখেছি, আমরা ইতিমধ্যে দেখেছি দুখানা বিশ্বযুদ্ধ হয়ে গেছে, একটা 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, আর 39 সাল থেকে 4 বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেখানেও কিন্তু রবীন্দ্রনাথের ভূমিকা ছিল। তো রবীন্দ্রনাথ যেটা বলছেন, যিনি বারবারই একটা কথা বলছেন যে দেখেছি আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা দেশ ভাগে দেখেছি, আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি। তো এই যে বিষয়টা, রবীন্দ্রনাথের একটা কথা আছে, নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মন রে মোর পাহাড়ে হসলে কেবল হারা। তো এই বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে আরো কিছু কথা আছে, সেটা আমি বলতে চাইছি আপনাদের কাছে, যে রবীন্দ্রনাথের ভূমিকা কি ছিল। আগে বলেছি 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো, তো সেই বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ বললেন সমস্ত ইউরোপ আজ মহাযুদ্ধের সমারোহে উঠে পড়ে রেখেছে, আমি তাকে সমর্থন করছি না। এটা রবীন্দ্রনাথের কথা। আবার দেখুন যে 1927 সালে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে আন্তর্জাতিকভাবে একটা সাম্রাজ্যবাদ বিরোধী একটা লীগ তৈরি হয়, একটা সংগঠন তৈরি হয়। সেখানে স্বাক্ষর করেন ম্যাক্সিম গোর্কি, রোমা রোলা, আরা বুশ, রবীন্দ্রনাথ, এবং সেখানে এই মানুষরা তারা কিন্তু জিহাদ ঘোষণা করেছিলেন। এবং 1900 একটা বিষয় বলছি, যে বক্তব্য তিনি বলেছিলেন, আমরা আমাদের দেশবাসীর পক্ষ হইতে অন্যান্য দেশের জনসাধারণের সহিত সমস্যারে বলিতেছি, আমরা যুদ্ধকে ঘৃণা করি, যুদ্ধের পরিহার করিতে চাই, কোনো লাভ নাই। রবীন্দ্রনাথের বক্তব্য ছিল। আমরা আরো দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে আমরা দেশপ্রেমিক, দেশপ্রেমিক কারা? তা আমরা শিখবো কার কাছ থেকে? আমি রবীন্দ্রনাথের কাছেই ধার করছি। রবীন্দ্রনাথ ঐকতান বলে একটা কবিতা লিখেছিলেন, তার প্রথম লাইনটি ছিল, আপনারা সবাই জানেন হয়তো, জানি, তার পরের লাইনগুলো মারাত্মক। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, তাঁতি বসে তার বনে জেলে ফেলে জাল, বাড়ি করে ভর দিয়ে চলিতেছে জগৎ সংসার। রবীন্দ্রনাথ এদের কথা বলছেন। রবীন্দ্রনাথ বলছেন ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে এরা কাজ করে। তো রবীন্দ্রনাথ মানুষকে দেবতার আসনে বসিয়েছেন। হেতায় দাঁড়ায়ে দুভাও বাড়ায়ে নবী নবী নর দেবতারে, রবীন্দ্রনাথ বলছেন। রবীন্দ্রনাথ বলছেন ভবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। ইতিহাস আমাদের বলছে, আপনি তো পিছন ফিরে তাকান, পিছন দিকে দেখুন, আপনি দেখবেন 1865 সালে টলস্টয় একটা সাংবাদিক আপনার উপন্যাস লিখছেন, ওয়ার অ্যান্ড পিস। সেখানে যুদ্ধের বিভৎস বর্ণনা,
বিভৎস বর্ণনা যাতে পারেন পরে দেখেছি 1915 সালে রোমানার একটা যা ক্রিস্তাব বলে একটা উপন্যাস লিখছেন, সেখানে যুদ্ধের বিভৎস বর্ণনা করছেন এবং সেইখানে আমরা দেখছি বিভিন্ন দার্শনিক তারা উঠে আসছেন, দার্শনিক ভলটেয়ার, মন্টেস্ক্যু, রুশো, এরা উঠে আসছেন। তো কি ছিল আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে না? আমরা কোপার্নিকাসকে দেখেছি, আমরা গ্যালিলিওকে দেখেছি, মানুষকে দেখেছি। তো রবীন্দ্রনাথ কি লিখলেন আমি একটু কথা বলছি, এখানে পাঠ করছি। দেশকে ভালোবাসিবার প্রধান লক্ষণ, প্রধান কর্তব্য হলো দেশকে জানা। আমরা দেশের ভূগোল জানি, দেশের ইতিহাস জানি, মানুষের আশা আকাঙ্ক্ষা আর্তনাদকে জানি। আবেগ রুদ্ধ কণ্ঠে চিৎকার করিলেই দেশকে জানা হয় না, যতক্ষণ না পর্যন্ত দেশের মানুষকে জানা হয়। এটা হচ্ছে রবীন্দ্রনাথের বক্তব্য। তাহলে ভার্নাকুলার অ্যাক্ট, ভার্নাকুলার অ্যাক্ট মানে হচ্ছে যে যেসব অমৃতবাজার কাগজ বেরোবে ইংরেজিতে, সেসব সমস্ত কাগজকে তরে কাগজ বাতিল করে দেওয়া। ভার্নাকুলার অ্যাক্ট, অমৃতবাজার ছিল বাংলা কাগজ, তাকে রাতারাতি। নমস্কার বন্ধু, আজ আপনাদের বেহালা রায়বাহাদুর রোড ইয়ং অ্যাসোসিয়েশনে হিন্দু জয়ন্তী পালন দেখালাম।